প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালোই আছো। চলো, আজ আমি খুব সহজে আর খুব তাড়াতাড়ি ভেজ মোমো বানিয়ে তোমাদের দেখাচ্ছি। পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল শুরু থেকে শেষ পর্যন্ত। যে সমস্ত বন্ধুরা তোমরা মোমোর শেপ আনতে পারোনি, সেই সমস্ত বন্ধুরা অবশ্যই ভিডিওটা দেখবে। খুব সহজেই আর খুব তাড়াতাড়ি মোমোটা তৈরি হয়ে যাবে। দেখো, আমি এখানে বাঁধাকপি নিয়েছি, এরপরে কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর আদা আর রসুন নিয়েছি। প্রথমে আমি বাঁধাকপিটা খুব ছোট ছোট করে কুচিয়ে নেব। যেহেতু ছুরি কিংবা বঁটির সাহায্যে খুব ছোট ছোট হয় না, তাই আমি একটা হ্যান্ড চপারের সাহায্যে একবারে ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নেব। এ দেখো, আমি ছুরিতে করে একটু বড় করে কেটে নিয়ে তারপরে আমি হ্যান্ড চপারে দিয়ে দিচ্ছি। খুব ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নেব। আজকে আমি যে মোমোর শেপটা তোমাদের তৈরি করে দেখাচ্ছি, খুব সহজেই বন্ধুরা তোমরা তৈরি করে ফেলতে পারবে। পুরো রেসিপিটা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে আমি কিভাবে বানাচ্ছি। এই দেখো, কত ছোট ছোট করে আমি এই হ্যান্ড চপারে করে কুচিয়ে নিয়েছি। এই দেখো, এবার আমি একটা থালার মধ্যে এই বাঁধাকপি কোচানোটা রেখে দিচ্ছি। এরপরে আমি একটা গাজর নিয়েছি, গাজরটাও একইভাবে ছোট ছোট করে আমি কুচিয়ে নেব। দেখো, প্রথমে আমি ছুরির সাহায্যে একটু বড় করে কেটে নিচ্ছি, তারপরেই আমি হ্যান্ড চপারের মধ্যে দিচ্ছি। আর এই হ্যান্ড চপারের মধ্যে দিলে খুবই ছোট ছোট করে কোচানোটা হয়। এগুলো যতটা ছোট ছোট করে কোঁচাবে তত তাড়াতাড়ি মোমোটা আর কি তৈরি হয়ে যাবে। আর দেখতেও তো বেশ ভালোই লাগবে। এই দেখো, কত ছোট ছোট করে কোঁচানো হয়ে গেছে। আর পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা যে নিয়েছি, সেগুলো আমি ছুরির সাহায্যে ছোট ছোট করে কেটে নিচ্ছি। দেখো, প্রথমে আমি পেঁয়াজটা কেটে নিচ্ছি। এই শীতকালে মোমো খেতে সবারই, ছোট বড় সবারই খেতে খুবই ভালো লাগে, তাই আজ আমি খুব সহজে মোমোটা বানাচ্ছি। এই দেখো, এইরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। পেঁয়াজগুলো কুচিয়ে এখন সাইডে রেখে দিচ্ছি। এরপর আমি লঙ্কাটাও কুচিয়ে নেব এই একইভাবে। ঝালটা যে যেমন পছন্দ করবে সেই রকমই ঝালটা দেবে। আমার বাড়িতে ছোট বাচ্চা আছে, তাই আমি ঝালটা কমই দিচ্ছি। এখানে দুটো কাঁচা লঙ্কা দিচ্ছি। এরপরে আদা রসুনটাও খুবই ছোট ছোট করে কুচিয়ে নিতে হবে। দেখো, এক টুকরো আদা নিয়েছি, এই এক টুকরো আদাকে আমি ছোট্ট ছোট করে কেটে নিচ্ছি। এরপর আমি রসুনটাও ছোট্ট ছোট্ট করে কেটে নিচ্ছি। দেখো, ভেজ মোমো তৈরি করার জন্য সমস্ত সবজি আমার কাটা হয়ে গেছে। রসুনের টুকরোগুলো খুবই ছোট ছোট, তাই ছুরিতে কাটা যাচ্ছে না, তাই আমি একটু গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। এরপরে আমি মোমোর পুরটা তৈরি করে তোমাদের দেখাচ্ছি। এই দেখো, কড়ার মধ্যে অল্প করে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দেবার পরে আমি এখানে রসুনের টুকরোগুলো দিচ্ছি। রসুনটা দু একবার নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে আমি আদার টুকরোটাও দিয়ে দিচ্ছি।
দিয়ে আদার টুকরোটা দেবার পরেও আবার একটু নেড়ে চেড়ে নেবার পরে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন একটু ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নেবার পরে আমি যে গাজর আর বাঁধাকপিটা কুচিয়ে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দেব। এই দেখো বাঁধাকপি আর গাজরটাও দেবার পরে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তবে খুব বেশি লাল লাল করে ভাজার দরকার নেই, ভালো করে একটু দু একবার নেড়ে চেড়ে নিলেই হবে। এই দেখো নাড়তে নাড়তে আমি এখানে কিছু মশলা দেব, যেমন নুন তো অবশ্যই দিতে হবে, নুনটা আমি স্বাদ মতন দিয়ে দিচ্ছি, আর গোলমরিচ গুঁড়ো 1/2 চামচ দেব। এরপর আমি সয়া সস 1 চামচ দিয়ে দিচ্ছি। দিয়ে আবার আমি ভালো করে নেড়ে চেড়ে পুরটা রেডি করে নিচ্ছি। দেখো মোমোর পুর আমার রেডি হয়ে গেছে। এটা এখন সাইডে রেখে দিচ্ছি। এরপরে আমি মোমোটা বানানোর জন্য আমি ময়দাটা মাখিয়ে নেব। একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে আমি 1 বাটি ময়দা নিয়ে নিচ্ছি। তারপরে সাদা তেল 1 চামচ আর নুন স্বাদ মতন দিচ্ছি। দিয়ে শুকনো অবস্থায় একটু নেড়ে চেড়ে নেবার পরে অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। ডোটা তবে খুব বেশি শক্ত কিংবা খুব বেশি পাতলাও হবে না। এ দেখো এইভাবে আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নিচ্ছি। দেখো ডোটা আমার রেডি হয়ে গেছে। আমি চাপা দিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি চাপাটা খুলে তোমাদের দেখাচ্ছি। দেখো 5 মিনিট পর চাপাটা খুলে আমি ডোটা একটু হাতে করে আবার একটু মাখিয়ে নিচ্ছি। তারপরে আমি এ থেকে আমি লেচি কেটে নিচ্ছি। লেচিগুলো হাতে করে একটু ঘুরিয়ে নিচ্ছি বেলতে যাতে সুবিধে হয়। এবার আমি মোমোগুলো বানাচ্ছি। আমি এখানে ময়দা গুঁড়ো দিই মোমোটা এইরকম গোল করে আগে বানিয়ে নিচ্ছি। একটু প্রথমে বড় করে বানাচ্ছি আর এরপরে আমি বাটির সাহায্যে কেটে নেব। দেখো মোমোটা খুব সহজ আর খুব সুন্দর শেপটা তৈরি হয়ে যাচ্ছে। এই দেখো মাঝখানে আমি পুরটা দিয়ে দিচ্ছি আর দেখো কিভাবে মুড়ছি। দেখো এইদিকে একদিক থেকে নিয়ে গিয়ে আর একদিকে দিয়ে দিচ্ছি, হাতে করে একটু চেপে নিয়ে ব্যাস কত সুন্দর দুদিকের কোণটা এইভাবে মুড়ে দিলাম। কত সহজে দেখো তো মোমোর শেপটা তৈরি হয়ে গেল। যারা ভাবো যে আমরা মোমোর শেপ বানাতে পারি না তারা এইভাবে বানাবে, খুব সহজেই তৈরি হয়ে যাবে মোমো। দেখো আর একটা আমি তোমাদের তৈরি করে দেখাচ্ছি। প্রথমে আমি বড় করে রুটির মতন একটু বেলে নিচ্ছি, তারপরে দেখো একটা বাটির সাহায্যে আমি কেটে নিয়ে দেখাবো। এই দেখো আমি এবার হাতে করে তুলে নিয়ে দেখাচ্ছি তোমাদের। মাঝখানে পুরটা দিচ্ছি, দিয়ে যেই রকম আমরা পুর মুড়ে নিয়ে ভালো করে একটু হাতে করে চেপে নিচ্ছি, চেপে নিয়ে আর দুদিকের কোণটা নিয়ে আবার ভাঁজ দিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর কত সহজেই মোমো তৈরি হয়ে গেল। এইভাবে আমি প্রত্যেকটা মোমো তৈরি করে নিয়েছি। এরপর আমি গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়েছি, তারপর আমি জল দিয়েছি আর একটা ছিদ্রযুক্ত থালা বসিয়ে দিয়েছি। এই থালার মধ্যে একটু তেল ব্রাশ করে দিচ্ছি, তারপরে মোমোগুলো ভাপে দিয়ে দিচ্ছি। এই দেখো খুব তাড়াতাড়ি খুব সহজেই দেখো হয়ে যাবে, বেশি সময় লাগবে না। আমি এখানে 10 মিনিট পরেই চাপাটা খুলে তোমাদের দেখাচ্ছি। আজকের এই মোমো রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই তোমরা একটা কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে লাইক শেয়ার অবশ্যই করবে, আর বাড়িতে এইভাবে একবার মোমো বানাবে, খেতে খুবই ভালো লাগবে। আমার তো খেতে খুবই ভালো লেগেছে, তোমাদেরও খেতে খুবই ভালো লাগবে। আজ আমি এই মোমোগুলো টমেটো সস দিয়ে খাবো। তোমরা এখানে স্যুপও বানাতে পারো আর চাটনিও তৈরি করতে পারো। এই দেখো কত সুন্দর দেখতে লাগছে।